সবকিছুতেই কেন প্রধানমন্ত্রী লাগে? মানে মশা মারা থেকে শুরু করে, যখন মানে করোনার আগে ডেঙ্গু খুব প্রবল প্রতাপে ছিল, সেই সময় আমরা দেখেছি যে 2 মেয়র মশা মারা নিয়ে নাস্তানাবুদ হয়ে গেছে, তখন আমরা দেখছি সেই ক্ষেত্রে আমরা বলেছি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই। মশা মারা থেকে শুরু করে মানুষ হত্যা পর্যন্ত সব ক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ইন্টারভেনশন চাই। এইভাবে একটা স্টেট হতে পারে না। হ্যাঁ, এইভাবে এক ব্যক্তির মাফিয়াতন্ত্র বা স্বৈরতন্ত্র কায়েম হতে পারে। তো আমি সংসদে প্রশ্ন করেছিলাম যে সবই যদি মাননীয় প্রধানমন্ত্রীকে করতে হয়, তাহলে সব মন্ত্রণালয় ক্লোজ করে দেওয়া হোক, আমাদের বিচার বিভাগ বন্ধ করে দেওয়া হোক, আমাদের লেজিসলেচার বন্ধ করে দেওয়া হোক, এবং শুধু নির্বাহী বিভাগ এবং শুধু এক ব্যক্তি থাকুক, তাহলে আর কোনো সমস্যা থাকে না। সেটার উত্তরে তিনি একটু উষ্মা প্রকাশ করেছেন, এবং তিনি যেসব কথা বলেছেন প্রধানমন্ত্রী, সেগুলো আসলে আমার কাছে খুব রেলেভেন্ট মনে হয়নি। আমার প্রশ্নের সঙ্গে সেটা কোনো প্রাসঙ্গিকতা ছিল না। তিনি তার পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে তার তুলনা করেছেন, এবং নানা মানে স্বভাব সুলভ ভাবে যা বলবার তিনি তাই বলেছেন। জবাবদিহিতা একটা বড় বালাই। দেশে তো জবাব দিতে হয় না, দেশে তো যাচ্ছে তাই করে পার পাওয়া যায়। এবং দেশে প্রতি মুহূর্তে জনগণের সাংবিধানিক অধিকার বলেন, গণতান্ত্রিক অধিকার বলেন, বেঁচে থাকবার অধিকার বলেন, ন্যূনতম মানবিক যে অধিকারগুলো আছে, যেটা জন্মসূত্রে মানুষ পায়, মৌলিক মানবাধিকার বলেন, সবকিছু হরণ করে পার পাওয়া যায়। তো সেজন্য মনে করে যে বিদেশিরাও বুঝি কোনো প্রশ্ন করতে পারবে না। জাতিসংঘ বলেন, হিউম্যান রাইটস অন্যান্য অর্গানাইজেশন যেটা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আরো যেগুলো অর্গানাইজেশন গুলো আছে, তারাও যখন প্রশ্ন করে আমি দেখি সরকার প্রথমে বিব্রত হয়, এবং আজকাল তারা অ্যারোগেন্ট হয়ে যায়, তারা খুব বিরক্ত হয়, এবং সেই বিরক্তিটা তারা লুকায়ও না। এটা যে রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য অমর্যাদাকর, এটা যে রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য লজ্জাজনক, এইটুকু বুঝবার মতন শক্তিও তারা এখন হারিয়ে ফেলেছে। দেখুন, একটা প্রশ্ন আপনি করেছিলেন, দেশ আসলে চালায় কারা? এই প্রশ্নটা কিন্তু আমরা আমাদের ঘরোয়া আলোচনাতেও খুব করেছি, দেশ চালাচ্ছে কারা। হ্যাঁ, আমরা আবারও যদি একটু দেশের বাইরের দিকে তাকাই, দেখবেন যে জার্মান গবেষণা সংস্থা বার্টেলসম্যান স্টিফটুং বলছে যে বাংলাদেশ হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক দেশ। 2014 নির্বাচনের পরে তারা যে রিপোর্ট দিয়েছে, 18 নির্বাচনের আগে আগে, সেই রিপোর্টে তারা বলছে বাংলাদেশ একটি স্বৈরতান্ত্রিক দেশ। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বলছে যে বাংলাদেশে হাইব্রিড রেজিম, কোনোটাই কিন্তু গণতান্ত্রিক না। ফ্রিডম হাউস বলছে আংশিক মুক্ত। আর এখন বাংলাদেশে আল জাজিরার রিপোর্ট এবং তৎপরবর্তী নানান ঘটনা চক্রে আমরা যা দেখতে পাচ্ছি, তাতে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশ হচ্ছে একটা মাফিয়া স্টেট। এই দেশে কিছু ক্রনিক ক্যাপিটালিস্টের থেকে কিছু মাফিয়া তৈরি হয়েছে, এবং সেই মাফিয়ারা যখন যেভাবে যেভাবে খুশি মানুষকে ব্যবহার করে দুর্বৃত্তায়নের মাধ্যমে বেসুমার টাকার মালিক হয়েছে, এবং এখন তারা যা খুশি তাই করতে পারছে, এবং তারাই কিন্তু স্টেট। এখন কিন্তু আর কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশে আছে বলে আমরা বিশ্বাস করি না। এই কারণেই, যদি ন্যূনতম কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকতো, সেটা যদি স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট হতো, তারও ন্যূনতম কিছু জবাবদিহিতা থাকতো, তারও ন্যূনতম জনগণের প্রতি কিছু সম্মানবোধ থাকতো, তারও মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার, এই বিষয়গুলোর প্রতি কিছুটা হলেও দৃষ্টি থাকতো। এবং আজকে আপনি যে ঘটনাটির কথা বললেন, গতকালকে যেটা ব্যাপকভাবে মিডিয়াতে আলোচনা হয়েছে, যে গুমের বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, এই ছোট্ট এইটুকু বিষয় দিয়ে কিন্তু পুরো বিষয়টা খুব স্পষ্ট হয়ে যায় যে মানুষকে তারা আসলে কি চোখে দেখে। একটা মাফিয়া স্টেট ছাড়া এইভাবে নিজের দেশের জনগণকে এতটা তাচ্ছিল্য করা, এতটা তুচ্ছ করা, এবং তার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। অতীতেও কিন্তু আমরা গুম নিয়ে বারবার আলোচনা করেছি। বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো, দেশের আইন ও সালিশ কেন্দ্র বলেন, অধিকার বলেন, কিংবা বিদেশের যে অর্গানাইজেশন গুলো আছে, তারাও কিন্তু বারবার গুম নিয়ে এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছে। কিছুদিন আগেও জাতিসংঘের 7টা মানবাধিকার সংস্থা একসাথে রিপোর্ট দিয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছে। কিছুদিন আগে আপনি জানেন মার্কিন পররাষ্ট্র দপ্তর, তারাও কিন্তু দফায় দফায় বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের উপর রিপোর্ট প্রকাশ করেছে, এবং এই বিষয়ে বাংলাদেশের সরকারকে তারা সচেতন হবার আহ্বান জানিয়েছে, স্টেপ নেবার জন্য বলেছে। আপনি জানেন যে ক্যাট, কমিটি এগেইনস্ট টর্চার, জাতিসংঘের, সেখানে গিয়ে বাংলাদেশ 19 বছর পর বোধহয় তারা রিপোর্ট দিতে বাধ্য হয়েছে। শুরুতে তারা রিপোর্টই দিচ্ছিল না দীর্ঘ সময়, তারপর যখন অ্যাবসলিউটলি যখন বলেছে যে আমরা একতরফা ভাবে সিদ্ধান্ত নেব, তখন আমাদের আইনমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী একত্রে গিয়ে একটা রিপোর্ট দিয়ে আসছে। সেখানেও কিন্তু তারা এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে অস্বীকার করতে পারেনি, এবং অস্বীকার তো করতে পারেনি, এখন তারা উল্টো প্রশ্ন করছে যে এগুলো এখন সব দেশেই হয়, সুতরাং বাংলাদেশে হলে অসুবিধাটা কি? মানে এই যে বিভৎসতা, এই বিভৎসতাকে লিগালাইজ করার চেষ্টা, সেই বিভৎসতাকে ন্যায্যতা দেবার চেষ্টা, সেই
বাস্তব হিসাবে স্বীকার করে নেবার জন্য মানুষকে যে এক ধরনের প্রেসার দেওয়া এবং এটাকে নর্মালাইজ করবার যে চেষ্টা, স্বাভাবিকীকরণ করবার যে চেষ্টা, এটাই কিন্তু একটা মাফিয়া স্টেটের লক্ষণ। এবং বাংলাদেশে যে একটা মানে ক্রনিক ক্যাপিটালিস্ট থেকে যে একটা মাফিয়া স্টেট তৈরি হয়েছে, এটা হচ্ছে তার একটা ক্লিয়ার ইন্ডিকেশন। স্যার খুব চমৎকার বলছিলেন যে মার্কিন রাষ্ট্রপতি মানে মার্কিন প্রেসিডেন্ট, তিনি তার দেশে কিন্তু খুবই ক্ষমতাহীন, কিন্তু বাইরের বহির্বিশ্বে তার ব্যাপক ক্ষমতা এবং প্রচন্ড দাপট। তার যে এই যে ক্ষমতাহীনতা এবং ইনস্টিটিউট গুলোর যে চেক অ্যান্ড ব্যালেন্স, তার একটা খুব মানে ভিভিড এক্সাম্পল হচ্ছে ট্রাম্প $1.8 ট্রিলিয়ন একটা প্রণোদনা প্যাকেজ নিয়েছিলেন যে বিভিন্ন খাতে $1.8 ট্রিলিয়ন নেওয়া হবে। দেখা গেল তার সেই প্রস্তাব না হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাস হয়েছে না সেনেটে পাস হয়েছে। সেনেট কিন্তু তাদের মেজরিটি মানে রিপাবলিকানদের মেজরিটি সিনেটে, তারপরেও কিন্তু ট্রাম্প সিনেটেও তারই প্রণোদনা প্যাকেজের যে প্রস্তাব সেটা পাশ করাতে পারে নাই। সুতরাং ট্রাম্প বললেই যে সেটা আইন, ট্রাম্পের দল মেজরিটি হলেই যে সেটা পাশ হয়ে যাবে, সেটা কিন্তু ইউনাইটেড স্টেটসে বিষয়টা সেরকম না, আমেরিকাতে বিষয়টা সেরকম না। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন যে একটা গুম হওয়া পরিবার থেকে শুরু করে একটা মানে ধর্ষণের শিকার হওয়া ব্যক্তি পর্যন্ত সকলেই সেই নির্বাহী বিভাগের প্রধানের কাছে বিচার চায়। কি অদ্ভুত একটা ফেনোমেনা তৈরি হয়েছে ফারজান, আপনি লক্ষ্য করেন যে বিচার বিভাগ, যেটা সেপারেশন অফ পাওয়ারের মূল কথা, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, বিচার বিভাগ বিচার করবে, নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ যারা, তারা আসামি বিরুদ্ধে মামলা রুজু করবে, মামলা দায়ের করবে, মামলা ইনভেস্টিগেট করবে, চার্জশিট দেবে কিংবা আপনার ছেড়ে দেবে, মূল মানে বেসিক যে তদন্ত সেটা তারা করবে, তারপরে বিষয়টা বিচার বিভাগের হাতে চলে যাবে। এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কিছু করার বা না করার কোনো জায়গা নাই, কোনো প্রশ্নই নেই। একটা সুস্থ মানে গণতান্ত্রিক দেশে এটা চিন্তাই করা যায় না, এখানে প্রধানমন্ত্রী কোনো হাত থাকারই কথা না। কিন্তু তারপরেও কেউ যে কোনো অবিচারের শিকার হলে আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এবং এটা একটা মানে একটা নাটকে পরিণত হয়েছে, এখন কালচারে পরিণত হয়েছে। তো আমি সংসদে প্রশ্ন করেছিলাম যে সবই যদি মাননীয় প্রধানমন্ত্রীকে করতে হয়, তাহলে সব মন্ত্রণালয় ক্লোজ করে দেয়া হোক, আমাদের বিচার বিভাগ বন্ধ করে দেয়া হোক, আমাদের লেজিসলেচার বন্ধ করে দেয়া হোক, এবং শুধু নির্বাহী বিভাগ এবং শুধু এক ব্যক্তি থাকুক, তাহলে আর কোনো সমস্যা থাকে না। সেটার উত্তরে তিনি একটু উষ্মা প্রকাশ করেছেন এবং তিনি যেসব কথা বলেছেন প্রধানমন্ত্রী, সেগুলো আসলে আমার কাছে খুব রেলেভেন্ট মনে হয়নি। আমার প্রশ্নের সঙ্গে সেটা কোনো প্রাসঙ্গিকতা ছিল না। তিনি তার পূর্ববর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে তার তুলনা করেছেন এবং নানা মানে স্বভাব সুলভ ভাবে যা বলবার তিনি তাই বলেছেন। কিন্তু আমার যে স্পেসিফিক প্রশ্ন ছিল যে সবকিছুতেই কেন প্রধানমন্ত্রী লাগে, মানে মশা মারা থেকে শুরু করে, যখন মানে করোনার আগে ডেঙ্গু খুব প্রবল প্রতাপে ছিল, সেই সময় আমরা দেখেছি যে 2 মেয়র মশা মারা নিয়ে নাস্তানাবুদ হয়ে গেছে, তখন আমরা দেখছি সেই ক্ষেত্রে আমরা বলেছি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই। মশা মারা থেকে শুরু করে মানুষ হত্যা পর্যন্ত সব ক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ইন্টারভেনশন চাই। এইভাবে একটা স্টেট হতে পারে না। হ্যাঁ, এইভাবে এক ব্যক্তির মাফিয়াতন্ত্র বা স্বৈরতন্ত্র কায়েম হতে পারে,